সাহেব রেজাউল করিম সাহেব হুজুরের মুখ থেকেই শুনলাম যে এনসিপি আমাদের সাথে আসছে, তার যাকে দিলে পাশ করে আসবে এরকম প্রার্থীকে কি করা হয়েছে, প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার অন্য অন্য প্রার্থীকেও বা দলকেও এখানে একটা সম্মানজনক অবস্থায় রাখার ব্যাপারেও কি করা হয়েছে, ভূমিকা রাখা হয়েছে। আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেন নাই। দেখুন, আমরা এই ঘটনার পর আমরা কিন্তু কাউকে দোষারোপ করা ছাড়াই আমরা আমাদের একটা স্ট্যান্ড ব্যক্ত করেছি যে আমরা কেন এখানে থাকতে পারলাম না। যদি আমরা এটাও না করতাম তাহলে আরো ভালো হতো। মানে আমরা যে বের হয়ে গেলাম, কেন থাকতে পারলাম না, এটা কি সাংবাদিক মহল তারপর সারা দেশের মানুষ আমাদের কাছে জানতে চাইবে না? জানতে চাইবে। তখন আমাদের যৌক্তিকভাবে 3টা কারণ ব্যাখ্যা করা হয়েছে এবং সেখানে কোনো প্রকার কারোর প্রতি অসম্মান প্রদর্শন তো দূরের কথা, বরং তাদের প্রতি শুভকামনা জানিয়ে বলা হয়েছে আমরা 1 নম্বর আদর্শিক কারণ, 2 নম্বর রাজনৈতিক অস্পষ্টতা, 3 নম্বর আত্মসম্মানের প্রশ্ন। এই 3টি কারণকে সামনে আনা হয়েছে। এখানে কি কারোর প্রতি কোনো অভিযোগ দেওয়া হয়েছে? এখানে কি কাউকে মানে আক্রমণ করা হয়েছে? কিছুই করা হয়নি। হ্যাঁ, যখন আরেকজন সাংবাদিক বলে যে আত্মসম্মানের প্রশ্ন আসলে কি হয়েছে, দেখেন আমি যদি উত্তর না দিই তাহলে বলবে যে এই কথাটা কেন বলা হলো, আমাকে কিছু বলতে হয়। এটা পরিস্থিতির কারণে এইটুক আমাদেরকে বলতেই হচ্ছে, কিন্তু আমরা শুভকামনা জানাই। এখনো বাহিরে কি হচ্ছে, অফিসিয়ালি কি হচ্ছে সেটা ধর্তব্য, বাহিরে কি হচ্ছে সেটা অত বেশি দেখার বিষয় নয়। এবং বাইরের গুলি যদি বলতে যাই তাহলে এখানে এই পরিবেশ নাই, এটা বলা সম্ভবই না আমাদের পক্ষে, এমন ঘটনা ঘটেছে। এখন আরেকটা হইল, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, মিছরির ছুরি। খুব মিষ্টি, কিন্তু ওইটার কাজ কিন্তু ছুরিতে ক্ষতবিক্ষত করা। আমরা মিছরির ছুরি হতে চাই না। আমরা স্পষ্ট আসলে যা ঘটেছে এতটুকু বলতে চাই। আমরা অন্য কাউকে আক্রমণও করতে চাই না, বরং আমাকে যে আক্রমণ করে তাকে আমি বলবো আমারে যে দিয়াছে বিষে ভরা বান, আমি দিই তারে বুক ভরা গান, কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। ভাই বলেছেন যে লজ্জিত হন ভাইরা, মানে অতীতের মানে ঐক্য ইসলামপন্থীরা ঐক্য দোষটা আপনাদের দিনে না না, হ্যাঁ হ্যাঁ, আমাদের লজ্জিত। আপনি যে প্রসঙ্গটা বলেছেন সেটার উত্তর যদি দিতে চাই, আমি ওনাদের মানে সম্ভবত জসিমউদ্দিন রহমান এরকম একজন নাম, কোন এক মৌলানা, তারটা খুব ভাইরাল হচ্ছে, এটা আমি জানি না। তিনি বলছিলেন যে মানে চরমনাই পীর সাহেব এবং ইসলামী আন্দোলন যখনই ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যায় তখনই তারা পেছন থেকে ছুরি আঘাত করেছে, এরকম একটা অভিযোগ। আমি বলছি না যে এটা আমার বক্তব্য না, আমি জানি না, যে জিনিসগুলো অনেক বেশি ভাইরাল হয় সেগুলো কথা বলা। প্রথম কথা হচ্ছে যে এটা যে কেউ কত রকমের মানুষ কত রকমের কথা বলতে পারে, কিন্তু আসলে এভিডেন্স থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এইবার এটা যারা 10 দলে আছেন, যারা তারা জানেন শেষ পর্যন্ত চেষ্টা করেছে, দাঁত কামড়ে ধরে চেষ্টা করেছে। দেশের ওলামায়ে কেরামের বিরোধিতা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে। সমস্যা কি, আমি যদি এখানে সবকিছু বলি তাহলে ওনারা বলবেন যে ওনারা ভিতরের কথা বাহিরে প্রকাশ করে দিচ্ছেন, এটা তো সৌজন্যবোধ না, রাজনৈতিক সৌজন্য। এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি না, কিন্তু আমরা এইটুক দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি শেষ দিন পর্যন্ত আমরা দাঁত কামড়ে চেষ্টা করেছি এটা যেন ঠিক থাকে। এই জায়গায় যে যে বিচ্যুতিগুলি হয়েছে সেই বিচ্যুতিগুলি যেন। আপনার আদর্শিক জায়গাটা মানে বড় করে নিয়ে এসছেন। আদর্শিক জায়গা 1 নম্বর, 2য় নম্বরেই হচ্ছে রাজনৈতিক অস্বচ্ছতা, 3য় নম্বরে হচ্ছে আত্মসম্মানের প্রশ্ন। যেহেতু সবচেয়ে বড় যে জায়গাটা সেটি কি খুব রিসেন্টলি ঘটেছে না সেটা আগে থেকে? অনেক আগে থেকে ঘটে আসছে। হ্যাঁ, অনেক আগে থেকে ঘটে আসছে। আমি একটা ওনার উত্তরগুলি না দিলে, উনি বলেছেন এনসিপির আগমন আমাদের আমিরের কাছ থেকে জেনেছেন, কিন্তু ভাইকে স্মরণ করিয়ে দিই, এনসিপি আগমনের জন্য 10 দলীয় মানে 8 দলীয় যে সমঝোতার এটার বৈঠকের আগেই পত্রিকায় প্রকাশিত হয়েছে এনসিপির সাথে জামাতের বৈঠক শেষ এবং 30 আসনে মানে হয়ে গেছে। এটা আমরা পত্রিকা থেকে জেনে খোঁজ খবর নিলাম যে ঘটনা কি, এটা কি আসলেই সঠিক কিনা, এবং আগমনের লিঙ্ক আর কি, আগমনের লিঙ্ক, এবং সেই লিঙ্ক হয়েছে জামাত টু এনসিপি, নট যে সকলের টেবিলে। ওইগুলো তো গোপনে গোপনই হয় প্রথম গোপনে গোপনে হয়। আপনি দেখুন, আমরা সাংবাদিকরা সেগুলো বের করে ফেলি, গোপনে গোপনে হয়, সেটা হয়, কিন্তু আসন বন্টনের এখতিয়ার একটি দলকে কে দিল? আসন বন্টনের এখতিয়ার ওই দলের তো নাই।
আসন সেটা কি আমার আসন পরবর্তীতে জোটে সেগুলোকে আলোচনা হয়েছে, আলোচনা পাশ করে নিয়েছে কিনা? আলোচনা হয়েছে না, আমি বলি কি, আমরা আপত্তি জানিয়েছি। ওকে। তারপরেও আমরা ওন করার চেষ্টা করেছি যে আচ্ছা ঠিক আছে, সেগুলিকে ওন করার চেষ্টা করেছি। যখন আমি এটুক না বললেই নয়, 7 থেকে 8 বার, এটা আমি ভাই ব্যক্তিগতভাবে নেবেন না, জি। 7 থেকে 8 বার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে, যদি এটা মানে অন্য ভাষায় বলতে, আমি ওই ভাষাটা বলতে চাচ্ছি না, একই ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে, যেটাতে আমরা প্রতারিত মনে করেছি নিজেদেরকে, প্রতারিত মনে করেছি। আজকে বলা হলো যে আজকে আমরা আসন নিয়ে আলোচনা করব। আসনের যে মূলনীতি সেটা হলো যে কোন আসনে কে শক্তিশালী সেটা আমরা দেখব। ওকে, শুরু হলো এক জায়গা থেকে। প্রথম দিন হয়তো 92টা আসন নিয়ে আলোচনা হলো, সেখানে 39টা আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ, 12টা আসন স্থগিত, যে এগুলির ব্যাপারে সমাধানে পৌঁছা না যাচ্ছে না, বাকিগুলি জামাতে ইসলামী বাংলাদেশ। ওকে, এরপরের দিন কি হবে? এই আসনগুলি শেষ, পরের দিন থেকে পরবর্তী আসন থেকে আলোচনা শুরু হবে। এরপরের বৈঠক হয় না, তারপরের বৈঠক হয় না, তারপরের বৈঠক হয় না, শেষ পর্যন্ত বৈঠক হলো, বললো যে এগুলি আগেরগুলি বাদ, আবার প্রথম থেকে। একই ঘটনার পুনরাবৃত্তি বারবার হয়েছে। আমরা আত্মপ্রতারিত হয়েছি। এবং সর্বশেষ ওনারা প্রথম দিন, আমি মিয়া গোলাম পরোয়ার সাহেব, ওনাদের সেক্রেটারি জেনারেল, আজ থেকে প্রায় 1 বছরেরও বেশি আগে উনি ইয়াতে বলেছিলেন জামাতের জন্য 200 আসন, বাকিদের জন্য 100 আসন। দেখুন এটা মিলেছে কিনা। মাস্টার প্ল্যান তো ওখান থেকে তো মাস্টার প্ল্যান ওনারা আগে একটা করে রেখেছেন, মানে ছক এঁকে রেখেছেন। সেই ছকে আমাদেরকে পড়তে হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে আমার যেখানে শক্তি আছে সেখানে যদি আমার আসন না থাকে, আমাকে যদি খাগড়াছড়িতে আমাকে আসন দিয়ে দেওয়া হয়, ওখানে আমি আসন দিয়ে কি করবো? ধুয়ে দিয়ে পানি খাবো? এই কথাগুলি তো আমি মানুষের সামনে বলতে পারি না, যেহেতু প্রেক্ষাপট চলে আসে। এগুলো না বললে মানুষ বলবো যে 45টা ওনারা করেছেন, সেই 45টার মধ্যে এমন অনেকগুলি আসন আছে যেখানে আমার বিজয়ী হওয়ার মতো নিজস্ব শক্তি নাই। তাহলে এই আসন দিয়ে আমি কি করব? অথচ আমার যেগুলি শক্তিশালী আসন, সেই আসনগুলি দেওয়া হয়নি। কারণ ওনারা তো শেষ পর্যন্ত বরাদ্দের জায়গায় চলে গেছেন, আপনাকে এর বেশি আর দেওয়া যাচ্ছে না। অথচ ওনারা এসেছেন পরে, আমরা শুরু করেছি আগে। অতএব তারপরে আসে ইসলামের ভোটগুলি আসলে নাই। কেন নাই? আমি এটা ব্যাখ্যা দিলে আমি অনেকগুলো আদর্শিক জায়গাগুলি আমি বলতে চাচ্ছিলাম যে দেখুন, আমাদেরকে এই প্রশ্নগুলির জবাব দিতে হয় আমি কাউকে অভিযোগ না করে। জামাতি ইসলামী এটা তো ইসলামী দল তো নাকি সেকুলার দল? ইসলামী দল। যদি ইসলামী দল হয় তাহলে এর তো কিছু, এই ইসলামী দল করার পেছনে শরিয়ার কি কোনো বাইন্ডিংস আছে, বাধ্যবাধকতা আছে যে ইসলামী দল করতে হবে? আমার ভাই তো নিশ্চয়ই উত্তর দেবেন, বলবেন ফরজ। আমরা জানি যে রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ। এটা একটা ফরজ। নামাজ পড়া আরেকটা স্বতন্ত্র ফরজ, রোজা আরেকটা স্বতন্ত্র ফরজ, পর্দা আরেকটা স্বতন্ত্র ফরজ। আমি ডিটেইলে যেতে যাচ্ছি না। একটা ফরজ আদায় করতে গিয়ে 20টা ফরজ লঙ্ঘন করার ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই কাউকে। এবং এটা যদি একজন ব্যক্তিগতভাবে করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু একটা দলীয় পরিচয়, দলীয় অনুষ্ঠানে এটা যদি বারবার হইতে থাকে, আমরা জবাবদিহিতার মুখে পড়ি। কর্মীদের কাছে আমাদের কোনো উত্তর থাকে না। আসি আরেক জায়গায়, উনি চমৎকার বলেছেন আমার ভাই, মদিনার রাষ্ট্রের বিধানগুলি ধাপে ধাপে বাস্তবায়ন হয়েছে। আমার ভাইকে একটু স্মরণ করিয়ে দিই, আমার চেয়ে ভালো জানেন ভাই। মক্কার কাফের আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, তারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল, আপনি কিছু কম্প্রোমাইজ করেন, আমরাও কিছু কম্প্রোমাইজ করি। আপনাকে আমি রাষ্ট্রের নেতা বানিয়ে দিব, আপনাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে দিব, মানে বাইতুল মালের দায়িত্ব আপনি পাবেন। 3 নাম্বার, আপনার চিকিৎসা ব্যবস্থা করা হবে বা সুন্দরী রমণীর ব্যবস্থা করা হবে। 2টা বর্ণনা আছে। এই 3টা অফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ভাবতে পারতেন যে আমি আপাতত কম্প্রোমাইজ করে ক্ষমতায় গিয়ে ধাপে ধাপে আমি এগুলি বাস্তবায়ন করব। আল্লাহ জানেন এরকম পরিস্থিতি সৃষ্টি হবে। সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে প্রত্যাখ্যান করে সরাসরি তার আদর্শ বাস্তবায়নের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এর দ্বারা প্রতীয়মান হয় আমি শরিয়ার বিধানগুলি বাস্তবায়ন করতে পারি ধাপে ধাপে, কিন্তু আমাকে ঘোষণা থাকতে হবে যে আমি শরিয়ার আইনকেই শ্রেষ্ঠ আইন মনে করি। শরিয়া কি কোনো লুকোছাপার আইন? আচ্ছা, এই বিষয়ে ভাই, শরিয়া কি কোনো লজ্জার বিষয়?
ভাইদের আদর্শিকভাবে ওনারা আরো ভালো অবস্থানে গেলেন না খারাপ অবস্থানে গেলেন সেটা নিয়ে তো আমি চিন্তিত হওয়ার কেউ না, কিন্তু ভাই যেহেতু বলেছেন সেই জন্য আমি কয়েকটা দৃষ্টান্ত না দিলে একটা ভুল বার্তা যাবে। আমি আপনাকে ওনাদের একটা সদস্য ফর্ম আমি দেখলাম, পুরো সদস্য ফর্মটা তন্ন তন্ন করে, সদস্য ফর্মে যে স্বাক্ষরটা প্রথম করতে হয় সেখানে যে বক্তব্যটা থাকে যে কিসের উপরে তিনি সদস্য হচ্ছেন, আমি ইসলামের জন্য একটা বাক্য খুঁজে পাইনি। আমি যদি এখানে পড়ে শোনাই, সেটা কি আজকে নতুন হয়েছে? এটা আগে উনি আরো ভালো বলতে পারবে। আমার কাছে আগে যেটা আছে সেটার মধ্যে ইসলাম ছিল, কিন্তু এখন এটার মধ্যে কেন ইসলাম নাই এটা আমি জানি না। এখানে সবগুলি বলা হয়েছে, বিশ্বাস করি যে দেশে শান্তির শৃঙ্খলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হইলে চরিত্রবান ধার্মিক নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন, মানে সৎ মানুষের হাতে নেতৃত্ব থাকা প্রয়োজন। সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে এই সংগঠনকে আমি আন্তরিকভাবে চাই। ভালো করে সিগনিফিকেন্ট, সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার কাজ করছে বলে, এখানে ইসলাম প্রতিষ্ঠার কথা কোথাও নাই। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সাথে সহযোগিতা করব, এখানেও ইসলাম নাই। এবং এখানে স্বাক্ষর জামাত ইসলামী আছে ওই জামাতি ইসলামীতে ইসলামী আছে ভাই, তাহলে তো ওনাদের এখন সহযোগী নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির, তারা বলছিল যে জামাত ইসলামীর নামটা পরিবর্তন। আমার বক্তব্য না ভাই, আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য। এই পরামর্শ অনেক জায়গা থেকে এসেছে। হ্যাঁ, তারপর জামাত ইসলামের নাম পরিবর্তনের পরামর্শ অনেক জায়গা। তারপর ওনাদের লোগো মাঝখানে খেয়াল করেছেন, লোগো পরিবর্তন, আকিমুদ্দিন লোগোর মধ্যে ছিল, আকিমুদ্দিনকে বাদ আল্লাহু বাদ, তখন ওনারা অনেক লাঠি কয়েকটা দেখায় বললেন যে এটা আল্লাহর আসলে অনেক সিম্বলিক অনেক কিছু। আমরা এগুলি নিয়ে একেবারেই আমার মাথা ঘামানোর বিষয়। তখন পর্যন্ত আপনাদের সম্ভাবনা ছিল যে আসন বেশি পাবেন না, তো এই বিষয়গুলি দিয়ে আমার চিন্তিত হওয়ার বিষয় না, কারণ এটা ওনার দলীয় অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যখন আমার তখন এসে মনে করেন যে আদর্শিকভাবে বিচ্যুত হয়ে গেছে। আপনি প্রশ্নকে যদি টুইস্ট করেন তাহলে সমস্যা। যখন ওনাদের সাথে আমাদের কথা যে আমরা ইসলামের ভোটগুলি এক বাক্সে আনবো, কিন্তু যখনই এনসিপি ঢুকলো তারা এই বিষয়ে আপত্তি প্রদর্শন করে তারা ঢুকেছে। জিজ্ঞেস করেন, এনসিপি বারবার বলেছে আমরা কোনো ইসলামী দলের ইসলামী জোটে আমরা যাব না, স্পষ্ট বলেছে। তাহলে এই দলটার নেচারটা পরিবর্তন হয়ে গেল শুধুমাত্র ইয়ের কারণে, জোটের কারণে না। আপনারা এটাকে এগ্রি করেছেন, তাই আপনারা এগ্রি করেছেন, না হলে আমি এটা বলবো যে কি কি শর্তে হয়েছে সেটাও আমার কাছে আছে। বলেন তাহলে। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে যে কি কি শর্তে সেখানে হয়েছে। 3টা কারণে ওনারা করেছেন। 1 নম্বর হলো যে আমি বললাম যে 300 আসনে একক প্রার্থী। হ্যাঁ, এক। 2 নম্বর হচ্ছে জুলাই স্পিরিট অনুযায়ী সামনের দেশ চালানো। হ্যাঁ। 3 নম্বর ভালো। 3 নম্বর ভালো জিনিস, তিনটাই ভালো। 3 নম্বর হচ্ছে হা ভোটে জয়যুক্ত করা, হা কে জয়যুক্ত করা। 3টাই ভালো, আমি এটার সাথে আপনার কি হার পক্ষে? তো হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই 3টাই ভালো, কিন্তু সবচেয়ে ভালোটা এখানে নাই। একটা লাইন থাকতে পারতো যে আমাদের সারা দেশের ইসলামী ভোটারদের ভোটকে আমরা এক বাক্সে আনছি, উদ্দেশ্য আমরা যদি ক্ষমতাসীন হই বা আপনাদের মাথায় পাগড়ি টুপি, আপনাদের চলাফেরা নামের সঙ্গে মাথায় পাগড়ি দিয়া খেলাফত আন্দোলন, জামাতে ইসলামী, আবার নতুন করে আবার ইসলামকে যুক্ত করবেন। আমরা তো ইসলাম চাই না মনে হচ্ছে। চান তো? চাইলে তো এখানে এটা থাকতো, একটা ঐতিহাসিক চুক্তি হচ্ছে, ঐতিহাসিক একমত হচ্ছি আমরা, সেখানে এটা থাকবে না। দেখুন এই প্রশ্নটা কেন আসলো, আমি তাহলে এই প্রশ্নটা কেন এই লাইনটা আমি বলে আমার ভাইকে দিতে চাই। এই লাইনটা আসলো 1991 সালে ওনারা আল্লাহর আইন চাই সুনির্দিষ্টভাবে এই ম্যানিফেস্টো ঘোষণা করে ওনারা ভোট নিয়েছেন। সৎলোকের বিধান সাথে আরো একটা শব্দ, হ্যাঁ, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন সৎলোকের শাসন চাই। এবং সেগুলি না, এবার আপনাদের সৎলোকের শাসন আছে, সৎলোকের শাসন আছে, আল্লাহর আইনের বিষয়টা নাই। তো এখন ওনারা ওই ভোটগুলিকে কালেক্ট করার পর ভোটাররা কিন্তু আল্লাহর আইনের প্রতি ইমোশনাল হয়ে আল্লাহর আইন চাই এই জন্য ওনাদেরকে ভোট দিয়েছেন। সেই ভোটগুলি ওনারা ভোটারদের মানে কোন রকমের সম্মতি ছাড়া বিনা শর্তে কোনো আল্লাহর আইনের শর্ত প্রয়োগ না করে ওনারা একটি রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে দিয়েছিলেন। আমি যদি সেই এবার আপনারা দেবেন না, আমি তো ওনাদের এই সংখ্যার জায়গাটা আমি বলছি। আমি বলি এখন এই প্রশ্নটা তো আমরা তুলতে পারছিলাম যে ওনারা এই কাজটা কেন করলেন। এইবার তো আর এই প্রশ্ন তোলারও এখতিয়ার নাই যারা ভোটাররা আছেন। আপনি যে বলছেন বারবার ইসলামী ভোটগুলি এক বাক্সে আসবে, তারা তো এই প্রশ্নও তুলতে পারবে।